নমস্কার, গ্রিন লাভার চ্যানেলে স্বাগত। আমি শুভঙ্কর, আর আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। যত দিন যাচ্ছে নতুন নতুন বাগান বিলাস আর নতুন নতুন রং, নতুন নতুন তাদের বিভিন্ন রকমের রঙের ছটা, তাদের এক একটার এক এক রকম কালার, তাদের পাতার বাহার, বিভিন্ন রকম তাদের সৌন্দর্য। আর আমাদের এই পুরনো বুগেনভিলিয়া গুলো মনে হচ্ছে যেন আর ছাদে আর জায়গা পাচ্ছে না। ঠিক আছে, সেগুলো অনেক বড় বড় গাছ হয়ে গেছে, কিন্তু মনে হচ্ছে বেশ কিছু নতুন কালেকশন সংগ্রহ করি। কিন্তু এখন ব্যাপার হচ্ছে, ছাদ তো আর সেই বিশাল বড় মাঠের মতো না যে বেশি একগাদা গাছ আমরা ঢোকাবো সেখানে। তো এখন এই নতুন গাছগুলোকে আমরা কিন্তু কি করব, যাতে একদম পুরনো বড় গাছের মতোই সুন্দর হয়, আমরা এই পুরনো গাছগুলো কেটে ফেলে দিয়ে সেখানে নতুন গাছ আনছি। কিন্তু সেই গাছগুলোকে ফেলে না দিয়ে সেই গাছগুলোকেই আমরা কিন্তু গ্রাফট করে নিতে পারি। তাতে কিন্তু আমরা সেই সুন্দর একটা মোটা রুট স্টক পেয়ে যাব, এবং তার মধ্যে কিন্তু খুব ভালো একটা মজবুত নতুন গাছ তৈরি হয়ে যাবে, নতুন পছন্দ মতন গাছ। বা আপনারা যদি চান মাল্টি কালার করে নিতে চান, সেটাও করে নিতে পারেন। এই যেমন দেখতে পাচ্ছেন, এই যে আমার কাছে একটা শুভ্রা অনেক দিন ধরে রয়েছে, গাছটা বেশ পুরনো হয়ে গেছে, মোটা একটা স্টক আমার কাছে অলরেডি একটা আছে। ঠিক আছে, বেশ বড় পুরনো গাছ। তো এগুলো একটা পুরনো ভ্যারাইটি একটা আছে, ঠিক আছে, সেটাই যথেষ্ট, আর বেশি দরকার নেই। ঠিক আছে, এইখানে একটা দেখুন, অনেকদিন ধরে এটাকে তৈরি করছি। ঠিক আছে, বেশ বড়, এটা খুব সুন্দর দারুণ তৈরি হবে। ঠিক আছে, এইগুলোতে কি করব, গ্রাফট করব, খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশন তৈরি করে করে গ্রাফট করব। ঠিক আছে, তো এইগুলো যে গাছগুলো পুরনো হয়ে গেছে সেগুলো কেটে ফেলে দেওয়ার দরকার নেই, সেগুলোতে সুন্দর করে গ্রাফট করে নেওয়া যেতে পারে, খুব সুন্দর লাগবে। যেমন এইখানে একটা গাছ, এইটা খুলে, গ্রাফটিংটা খুলে দেওয়া হয়ে গেছে। এই উপরে আবার একটা টেপ আমি এটা প্লাস্টিকটা রেখে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নর্মাল ব্রিজা রেডটা। ঠিক আছে, তো এই নর্মাল ব্রিজা রেডটা এটা আমি বেঁধেছি ক্যালিফোর্নিয়া গোল্ডের উপরে। ক্যালিফোর্নিয়া গোল্ডের আমার একটা খুব সুন্দর বনসাই আছে, আরো একটা মোটা গাছ ছিল, তো দেখলাম আমার একটা থাক, আর এটাতে আমি ব্রিজা রেডটা করে নিই। তো এখানে দুটো ডাল বেঁধেছে ব্রিজা রেডি, আর অন্য কোনো কালার দিইনি। ঠিক আছে, তো এই যে দেখতে পাচ্ছেন, গাছটা কিন্তু সুন্দর কচি কচি পাতা বেরিয়েছে, বেশি দিন আগের করা না। আর এইটা কিন্তু এখন কিন্তু এইগুলো করার একদম পারফেক্ট সময়, আপনারাও কিন্তু এই গ্রাফটিং গুলো এখন করে নিতে পারেন। আর কিভাবে করলে এই যে সাকসেস রেটটা মোটামুটি 100% হবে, তো সেটা আমি আজকে দেখিয়ে দেবো যে কিভাবে করতে হবে গাছগুলোকে। ঠিক আছে, তো চলুন প্রথম থেকে দেখা যাক। যেমন এই গাছটা দিয়ে আজকে দেখাই, শুরু করব। তো দেখতে পাচ্ছেন এই গাছটা, তো এইটা দিয়েই কাটা হয়ে যাবে। ঠিক আছে, অসুবিধা নেই। দেখি এটা দিয়ে কাটা যায় কিনা। পুরো একদম এরম জায়গার থেকে কাটবো, কারণ এখানে অলরেডি একটা এরকম ঢেউ খেলানো ব্যাপার রয়েছে, আবার এখানে এসে এরকম হচ্ছে। তো এইখানটা স্ট্রেট আছে, এই জায়গার থেকে কাটবো। এটা বাদ দিয়ে দিলাম কেটে। ঠিক আছে, এবার এই গ্রাফটিং করার সময় আমাদের দেখে নিতে হবে কোনো শুকনো জায়গা আছে নাকি, শুকনো থাকলে সেইগুলো একটুখানি সমান করে দিতে হবে। এই যে শুকনো ছালগুলো, তো আমি এই ডালটা পেয়ে গেছি। গাছটা না ব্যাকা টাইপের আছে। ঠিক আছে, এরকম হয়ে গেছে, একে যখন বসাবো এইভাবে বসাবো সোজা, এইভাবে বসালে স্ট্রেট হয়ে উঠবে গাছটা। তো একটা খুব সুন্দর প্যাটার্ন আছে এরকম টাইপের। তো গ্রাফটিং করতে গেলে যে যে জিনিসগুলো লাগবে, মোটা এই যে রুটস্টকটা নিয়েছি, তার সাথে সাথে আমাকে সায়ন নিয়েছি এখানে দুটো। ঠিক আছে, তো দুটো দুই কালারের। এটা ফুলগুলো হলে তখন দেখাবো এটা কিরকম হচ্ছে, খুব সুন্দর একটা ইউনিক কালার কম্বিনেশন হবে এটাতে। ঠিক আছে, এখন বলছি না এটা। এরকম যদি এই কাটার আপনারা সংগ্রহ করতে পারেন তো ভালো, আর যদি না থাকে নর্মাল ব্লেড দিয়ে আপনারা করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এটা এরকম সুন্দর করে কাটা হয়ে গেছে। এই কাটা জায়গাটাতে আপনারা একটু ফাঙ্গিসাইড যদি থাকে আপনাদের কাছে, তো ফাঙ্গিসাইড দিয়ে দেবেন, এরকম শুকনো ফাঙ্গিসাইডই লাগিয়ে দেবেন। ঠিক আছে, বেশি জল দেওয়ার দরকার নেই। এই যে দেখতে পাচ্ছেন শুকনো ফাঙ্গিসাইড লাগিয়ে দিলাম। জল দেওয়া থাকলে কিন্তু এই ভিজে থাকলে এই জায়গাগুলো অসুবিধা হয়। ঠিক আছে, তো শুকনো ফাঙ্গিসাইড লাগিয়ে দিলাম। আর এই যে সাইডটা কেটে নিচ্ছি আস্তে করে। হ্যাঁ, এই যে কেটে নিলাম।
দুদিক কাটা হয়ে গেছে, আর একটা দিক কেটে নেব। মানে প্রত্যেকটা স্টক চেষ্টা করব ডবল ডবল করে লাগানোর, মানে এই সায়ন। দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো কেটে নিয়েছি, ঠিক আছে। তো এবার এই সায়নগুলোকে সুন্দর করে কেটে নিতে হবে ভি শেপে, ঠিক আছে। অবশ্যই এই এই যখন কাটবেন এই ব্লেডটা কিন্তু একটু ধারালো ব্লেড নেওয়ার চেষ্টা করবেন, পুরোনো ব্লেড দিয়ে কিন্তু কাটবেন না। পুরোনো ব্লেড দিয়ে কাটলে কি হয়, এটা একবারে কাটতে চায় না এবং এটাতে কিন্তু সাকসেস রেটটাও কম হয়, যে একবারে কেটে গেল। দেখতে পাচ্ছেন একদম এই যে এই পাশটা কাটলাম, তার অপোজিটটা কাটবো। তো দেখতে পাচ্ছেন এই যে ছোট্ট ছোট্ট কিন্তু এইগুলো নিতে হবে, সায়নগুলো বেশি বড় না আর একদম কচি না, সবুজ না, একটু খয়েরি খয়েরি হয়েছে সবে। মোটামুটি এরকম এরকম টাইপের যদি সায়ন নেন এতে কিন্তু সাকসেস রেটটা অনেক বেশি হয়। এই যে দেখতে পাচ্ছেন এটা এই ব্লেডে সুন্দর করে ভি শেপে কেটে নিতে হবে, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছেন এই সায়নটা কেটে নেওয়ার পরে যে পাতা টাতা গুলো রয়েছে এগুলো কিন্তু একটু ফেলে দিতে হবে। এই যে এটা দুটো কেটেছি, আর আরেকটা যে কালার আছে সেই কালারটা দুটো কাটবো। তো এখানে দেখতে পাচ্ছেন চারটে সায়ন রয়েছে এবং সবকটা কিন্তু কাটা হয়ে গেছে, ঠিক আছে। তো এবার এগুলোকে আমাদেরকে গ্রাফটিং টেপের মাধ্যমে এগুলোকে আটকে দেবো। তো প্রথমে এই যে সায়ন গুলো রয়েছে এগুলো কিন্তু আমরা সুন্দর করে এর ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। এই যে সায়নগুলো কাটার সময় কিন্তু মাথায় রাখতে হবে সায়নটা যতটুকু কাটছি আর রুটস্টকটাও যতটুকুই কিন্তু কাটা থাকবে। এই কম বেশি হলে বা সায়নের কিছু কাটা অংশ যদি বাইরে বেরিয়ে থাকে তাহলে সেখান থেকে কিন্তু শুকাতে শুরু করে। এটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করতে হবে যেন ভেতরে কোনো রকম গ্যাপ না থাকে। তো দেখতে পাচ্ছেন এই সায়নগুলোকে সবকটাকে আমি এর ভিতরে অ্যাডজাস্ট করে নিয়েছি। চারটে সায়ন আছে, তো চারটে সায়ন দুটো একই কালারের আর একটা যে দুটো সেটাও একই কালারের, মানে দু কালারের এতে বাঁধা হয়েছে সায়ন। এরকম গ্রাফটিং টেপ যারা কিনে নিতে পারবেন তো ভালো, না হলে এমনি নর্মাল পলিথিন যে প্যাকেট গুলো আছে সেগুলোকেও কেটে করতে পারেন, অসুবিধা নেই। ভালো করে শক্ত করে এটা কিন্তু বেঁধে দিতে হবে যাতে না নড়ে। তো এই যে দেখতে পাচ্ছেন এই গ্রাফটিং টেপ দিয়ে কিন্তু এটা বেঁধে দিয়েছি, হ্যাঁ। আর এটা মোটামুটি আর নড়বে না, শক্ত হয়ে গেছে, শক্ত হয়ে আটকে গেছে, ঠিক আছে। এবারে এই মাথাগুলোতে চাইলে ফাঙ্গিসাইড দিতে পারেন। আর এইটাতে কিন্তু ওই যাতে বৃষ্টির জল বা রোদ না লাগে সেইভাবে রাখতে হবে, একটু ছাওয়া জায়গায় রেখে দিতে হবে। আর এইখানে এর মাথাতে কিন্তু আমরা একটা পলিথিন পেপার দিয়ে ঢেকে দেবো। পাচ্ছেন এই যে পলি প্যাকেট নিয়ে নিয়েছি আর ট্রান্সপারেন্ট পলি প্যাকেট, আর এটা দিয়ে কিন্তু আমরা ভেতর এটাকে আটকে দিতে হবে ভালো করে, ভেতরটা যেন একটু ফাঁকা থাকে, ঠিক আছে, সেইভাবে রাখবেন। প্লাস্টিকটা বাঁধার আগে দেখে নিতে হবে এতে যেন কোনো রকমভাবে ফুটো না থাকে। যদি ফুটো থাকে তাহলে কিন্তু এর ভিতরে ময়েশ্চার তৈরি হবে না, আর ময়েশ্চার তৈরি না হলে এই সায়নটি কিন্তু শুকিয়ে যাওয়ার চান্সেস থাকে। তো এই যে কমপ্লিট হয়ে গেছে বাঁধা। এবারে যে আইডি সেটার নাম আপনারা চাইলে এখানে মার্কার বা পেন দিয়ে লিখে দিতে পারেন, ঠিক আছে। এটা যেমন আমি দুটো ভ্যারাইটি বেঁধেছি, তার
একটা মার্ক করে দিলাম যে এটা এই এই ভ্যারাইটি আছে, ঠিক আছে। যেহেতু আমার অনেক গ্রাফটিং হয় আর এইগুলো আমি যে পলি হাউসে রাখবো, তো তার মধ্যে হারিয়ে যাবে কোনটা কি, মনে রাখতে পারবো না। তো আপনারা চাইলে এরকম লিখে রাখতে পারেন যে কমপ্লিট, এটা একদম কিন্তু রেডি হয়ে গেছে। এটা আবার 15 থেকে 20 দিন লাগবে ম্যাক্সিমাম, তার মধ্যে কিন্তু এটা নতুন পাতা ছেড়ে দেবে। আর এটাকে কোন জায়গায় রাখবো, এটাকে এমন জায়গায় রাখতে হবে যেটাতে ডাইরেক্ট রোদ না লাগে আর বৃষ্টির জল, এখন তো বৃষ্টি আসছে, বৃষ্টির জলটা না লাগে, ঠিক আছে। আচ্ছা, এরপরের প্রশ্ন হচ্ছে এই জায়গাটা এটা কিরকম রাখবো, এই যে মাটিটা কেমন ভাবে জল দেবো। এটাতে এখন খুব একটা জলের প্রয়োজন নেই যেহেতু পাতা টাতা নেই, তো একদম যাতে শুকনো না হয়ে যায় আবার খুব একবারে ভিজে স্যাঁতস্যাঁতেও না থাকে, এরকম ভাবে রাখবেন। আর পাতা যখন বেরোবে আস্তে আস্তে একটু জলটা বাড়াতে হবে। মোটামুটি যখনই এইটা দেখছেন কচি পাতা ছাড়তে শুরু করে দিয়েছে, তখন এইগুলো কিন্তু একটু একটা ফুটো করে দিতে হবে, ঠিক আছে। তারপর ফুটো করে দেওয়ার পরে এইটা খুলে এটাকে যেমন আমি ঢেকে রেখেছি, এই যে এরকম ভাবে মানে সবকিছু খুলে দিয়েছি, দড়িটা খুলে জাস্ট এরকম করে ঢেকে রেখে দিয়েছি। এটা 2-3 দিন এরকম রেখে দেবেন, রেখে তারপর এটা খুলে দেবেন ভালো মতো পাতাটা ছেড়ে গেলে, ঠিক আছে। তো এটা হয়ে গেলে এটার আপডেট ভিডিও দেবো আপনাদের, মানে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন এটা তৈরি হবে। তো আপনারাও তৈরি করুন, পুরনো পুরনো ভ্যারাইটি যেগুলো রয়েছে, ভাবছেন যে আমি ছাদের থেকে এগুলো ফেলে দেবো বা কমিয়ে দেবো, তো সেগুলোকে নষ্ট না করে গাছগুলো এরকম করে সুন্দর করে গ্রাফটিং করে নিন। আমি কিভাবে গ্রাফটিং করি সেটার প্রসেসটা দেখানোর চেষ্টা করলাম, সম্পূর্ণটাই প্রায় তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের সামনে। যদি কোনো জায়গায় আপনার মনে হয় যে এটা আমার আরো জানার দরকার ছিল, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, নিশ্চয়ই আমি সঙ্গে সঙ্গে সেটা না হলেও কিছুক্ষণ পরে হলেও এটার উত্তর দিই। তো আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর ভিডিওতে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে দেবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট পরের ভিডিওতে।